বিসমিল্লাহির প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল মিক্স ফ্রাইড রাইস। আজকে আমি যে রাইসটা তৈরি করে দেখাবো, এটা তৈরি করা ভীষণ সহজ এবং খেতে অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার আপকামিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দর্শক, চলুন এক নজরে দেখে নিই চাইনিজ মিক্স ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে এবং এর তৈরি প্রসিডিউরটি। প্রিয় দর্শক, এক নজরে দেখিয়ে দিব মিক্স ভেজিটেবল রাইস রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি দাওয়াতের বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি এখানে 4 বাটি দাওয়াতের বাসমতি চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম নিয়ে। এরপর যে উপকরণ লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি আদা কুচি নিয়ে নিয়েছি, রসুন কুচি, পুদিনা পাতা এবং ধনেপাতা কুচি, সামান্য কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। আরও যেগুলো নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আমি মটর, ফুলকপি, চিংড়ি মাছ, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, 3টা ডিম, বাটার, অয়েল, টেস্টিং সল্ট, লবণ, চিনি, সয়া সস এবং গোলমরিচ গুঁড়া। এই সবগুলো উপকরণ আমাদের চাইনিজ মিক্স ভেজিটেবল রান্না করতে লাগবে। প্রিয় দর্শক, ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমে চালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি পানিতে সেদ্ধ করে নিব না, আমি সামান্য পানি দিয়ে এটা প্রেসার কুকারে 1 সিটি দিয়ে সেদ্ধ করে নিব। চলুন দেখে নিই। দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ অয়েল এবং 1 মগ পানি। এবং সামান্য পুদিনা পাতা। ফিরে আসছি 1 শেষ পর। প্রিয় দর্শক, ফিরে এলাম 1 শেষ দেওয়ার পর। প্রিয় দর্শক, দেখিয়ে দিলাম কিভাবে অল্প সময়ে চালগুলোকে সেদ্ধ করে নেওয়া যায় এবং চালগুলো দেখতে বেশ ঝরঝরে হয়েছে। আপনাদের হাতে যদি অল্প সময় থাকে তাহলে আপনারাও এই টেকনিকটি ফলো করতে পারেন। প্রিয় দর্শক, প্যান গরম হয়ে এলে দিয়ে দিব তেল। এরপর অ্যাড করে দিব 3টা ডিম, ডিম দিয়ে সামান্য নেড়ে চেড়ে ডিমগুলোকে উঠিয়ে ফেলতে হবে। দিয়ে দেবো সামান্য লবণ, এরপর ডিমগুলোকে উঠিয়ে ফেলবো। বাটার সামান্য গলে এলে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। সবগুলো কুচি একসাথে সামান্য ভেজে নিতে হবে। প্রিয় দর্শক,
পেঁয়াজ আদা রসুন কুচি সামান্য ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো সামান্য ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব লবণ। চিংড়ি মাছ এবং আদা রসুন পেঁয়াজ কুচি সামান্য ভেজে নেওয়ার পর অ্যাড করে দিব ফুলকপি এবং ফুলকপি অ্যাড করে দেওয়ার পর আবারও সামান্য ভেজে নিতে হবে। অ্যাড করে দিব টেস্টিং সল্ট, অ্যাড করে দিব সয়া সস, অ্যাড করে দেব লবণ, অ্যাড করে দেব চিনি, করে দেব ক্যাপসিকাম, সবগুলো উপকরণ অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য এগুলো সেদ্ধ করে নেব। ফিরে আসবো 15 মিনিট পর। প্রিয় দর্শক, সবগুলো উপকরণ হাফ সিদ্ধ হয়ে এলে অ্যাড করে দিব রাইস। রাইস দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে রাইসটাকে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলি। আগে থেকে ভেজে রাখা ডিমগুলি অ্যাড করে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর অ্যাড করে দিব গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পর আবারও সবগুলো উপকরণকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং চালগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফ্রাইড রাইসগুলোকে আমি 5 মিনিটের জন্য দমে রেখে দেব।
প্রিয় দর্শক, 30 মিনিটে তৈরি করে ফেললাম অসাধারণ স্বাদের একটি চাইনিজ ভেজিটেবল মিক্স ফ্রাইড রাইস। আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন করে রেসিপি নিয়ে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।